ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। দেখুন, আমি আজকের ভিডিওতে কিছু ইতালিয়ান বাক্য শেখানোর চেষ্টা করব। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর। কারণ একটা বাঙালি যখন ইতালিতে নতুন আসে, ভাষা না পারলে তখন আমরা কাজ করতে পারি না বা কাজ করতে অনেক কষ্ট হয়। একটা প্রবাসী যখন আসে তখন সেই জানে যে তার কষ্টটা কী। তো সেটাই যাতে কষ্ট না হয় সেভাবে চেষ্টা করি। আর আপনারা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবেন বা ভিডিওগুলো দেখবেন। আমার কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই আমাকে দরকারে একটা গালি দিয়ে মেসেজ করুন, তারপর আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আজকে যেহেতু বাক্য শেখাবো, ফার্স্টে কিছু শব্দ শেখাই। 7টা শব্দ শেখাবো, তারপরে বাক্য শেখাবো। এই শব্দগুলো বাক্যর ভিতরে থাকবে, যার কারণে বাক্য এই শব্দগুলো দেওয়া। প্রথমেই দিয়েছি বন্ধু। বন্ধুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি আমিকো। আমিকো মানে হচ্ছে বন্ধু। তার পরবর্তীতে আছে কোথায়। কোথায় এটা যদি আমরা বলতে যাই, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ঘুমানো। ঘুমানো বা ঘুমিয়ে থাকা বা ঘুমাবো, এই ঘুম যে বিষয়টা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি দোরমিরে। দোরমিরে মানে হচ্ছে ঘুমানো। ইংরেজিতে আমরা যেটাকে বলি স্লিপ। তার পরবর্তীতে আছে এখন। এখন এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি আদেসো। আদেসো আবার আরেকটা কথা আছে, আদেসো মানেও এখন, আবার ওরা মানেও এখন, দুইটার মানে এখন। দেন এখানে কি আছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বা দ্রুত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেলোচেমেন্তে। ভেলোচেমেন্তে বা ভেলোচেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। দ্রুত কাজ করো, দ্রুত কাজে আসো। এই দ্রুত বা তাড়াতাড়ি বোঝাতে গেলে আমরা ভেলোচেমেন্তে ব্যবহার করব। তারপর হচ্ছে তু। তু মানে হচ্ছে আপনি বা তুমি। আমরা আপনি বলি বা তুমি বলি, এটাকে আমরা বলবো তু। তু। তারপর আছে কি ভাত। আমরা ভাত খাই, ভাত ইংরেজিতে বলি রাইস, কিন্তু আমরা ইতালিতে বা ইতালিয়ান ভাষাতে এটাকে বলবো রিজো। কি বলবো? রিজো। আমার ক্লাসগুলো যারা দেখতেছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আমার সাথে সাথে উচ্চারণ করবেন, আপনার জন্য ভালো হবে। 10টা দিন ট্রাই করেন, জাস্ট 10টা দিন ট্রাই করেন, আমার ভিডিও দেখলে আমার সাথে সাথে বলবেন রিজো মানে ভাত। এখন বাক্য শেখানো শুরু করব। প্রথম বাক্যটি কি রেখেছি? আপনি কোথায় যাচ্ছেন। কাউকে আমি প্রশ্ন করলাম আপনি কোথায় যাচ্ছেন, বা ভালোবাসার লোক হলে বা জুনিয়র পার্সন হলে বলি তুমি কোথায় যাচ্ছ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দোভে স্তাই আন্দান্দো। কি বলবো? দোভে স্তাই আন্দান্দো মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ বা তুই কোথায় যাচ্ছিস, একই তো। দোভে স্তাই আন্দান্দো। এখন আগেও শিখেছি, আবারও বলছি, দোভে মানে হচ্ছে কোথায়। কোথায় এটা বোঝাতে গেলে আমরা বলবো দোভে। তু মানে আপনি, আবার স্তাই মানেও আপনি। তু মানে আপনি, আবার স্তাই মানেও আপনি। তাহলে দোভে স্তাই কোথায় আপনি আন্দান্দো যাচ্ছেন। এই যে যাচ্ছেন বা যাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করেছি আন্দান্দো। দোভে স্তাই আন্দান্দো, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন। এখন আমি উত্তরে বললাম আমি এখন ঘুমাতে যাচ্ছি। আমি এখন ঘুমাতে যাচ্ছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভাদো আ dormire adesso। ভাদো আ dormire adesso। আমি এখন ঘুমাতে যাচ্ছি, বা এভাবে বলতে পারি ইও ভাদো আ dormire adesso। আবার ইও না বললেও একই মানে হবে, কারণ ভাদো মানে হচ্ছে আমি যাচ্ছি বা আমি যাই, আ dormire ঘুমাতে। তাহলে ভাদো আ dormire আমি যাই ঘুমাতে। আমি যাই ঘুমাতে কখন? এখন।
এই এখনকে আমরা কি বলবো? আমরা বলবো adesso vado a dormire adesso, আমি এখন ঘুমাতে যাই। vado মানে আমি যাচ্ছি, a dormire ঘুমাতে, আমি যাচ্ছি ঘুমাতে, adesso এখন, vado a dormire adesso, আমি ঘুমাতে যাচ্ছি এখন, বা আমি এখন ঘুমাতে যাচ্ছি। ভাই আমি কিন্তু একটা বাক্যকে 5 বার 10 বার বলছি, কেউ বিরক্ত হবেন না। 10 বার কেন, 50 বার বললে আপনার সমস্যাটা কি? যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি যদি শিখতে পারেন, আপনার জন্য তো ভালো। এখন আছে কি, আমি গোসল করব বা আমি স্নান করব, আমি নাইব, যেটাই বলি, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মি ফাড়ো দোচ্চা। মি ফাড়ো দোচ্চা মানে হচ্ছে আমি গোসল করব, দোচ্চা, দোচ্চা। এখন মি ফাড়ো, মি ফাড়ো মানে হচ্ছে আমি এটা করব বা আমি এইটা করব। এখন এইটা বোঝাতে আমরা কিন্তু নির্দিষ্ট করে গোসলের কথা বলেছি। তো গোসল এটাকে বলা হয় দোচ্চা বা দচ্চা, এটার মানে গোসল, আবার এটার মানে কিন্তু ঝর্ণা বোঝানো হয়। ঝর্ণার মানেটা ইতালিয়ান মানেটাও কিন্তু দোচ্চা, আবার গোসলের ইতালিয়ান মানেটাও হচ্ছে দোচ্চা। মি ফাড়ো দোচ্চা, আমি গোসল করব, ক্লিয়ার। তারপরে আছে কাউকে বলতেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ধরুন বাইরে ঘুরতে যাব, ফ্রেন্ড খাবার জন্য অনেকটা দেরি করতেছে, মোবাইল দেখতেছে, টিকটক দেখতেছে আর খাইতেছে, তো আমি বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তো এটা বলতে গেলে আমাকে কি বলতে হবে ইতালিয়ান ভাষাতে? আমাকে বলতে হবে তু মানজারে ভেলোচেমেন্তে, তু মানজারে ভেলোচেমেন্তে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এখন তু মানজারে, মানজারে মানে খাওয়া, তু মানে তুমি, তাহলে তু মানজারে তুমি খাওয়া বাক্যটা এমন না। তু মানজারে তুমি খেয়ে নাও, ভেলোচেমেন্তে মানে দ্রুত বা তাড়াতাড়ি। আর যদি এখন আমার ভুল ধরার জন্য আপনি যদি এইভাবে বলেন, বা আপনি না বুঝে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই তুই শিখিয়েছিস তু মানে হচ্ছে তুমি, মানজারে মানে শিখিয়েছো খাওয়া, ভেলোচেমেন্তে শিখিয়েছো তাড়াতাড়ি, তার মানে তো এখানে আছে তু মানজারে ভেলোচেমেন্তে, তুই খাওয়া তাড়াতাড়ি। এটা কি কোনো বাক্য? এটা কোনো বাক্য না। তু মানজারে ভেলোচেমেন্তে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, এমন একটা বাক্য। তারপর ধরুন আমাকে খেয়ে নিতে বলল, আমি বলতেছি আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন ভাত খাচ্ছি। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই, আমাকে বলতে হবে sto mangiando riso adesso, sto mangiando riso adesso, আমি এখন ভাত খাচ্ছি। ভাই বোঝার সুবিধার্থে এটাও ছোট করে দিচ্ছি। ইস্তো মানে আমি বোঝানো হয়েছে, মানজান্দো মানে খাচ্ছি, ইস্তো মানজান্দো আমি খাচ্ছি। কি খাচ্ছি? মাংস, পোলাও নাকি? আমি খাচ্ছি রিজো। রিজো মানে কি? ভাত। ইস্তো মানজান্দো রিজো, আমি খাচ্ছি ভাত। আদেsso মানে হচ্ছে এখন, আদেsso মানে হচ্ছে এখন। ইস্তো মানজান্দো রিজো আদেsso, আমি এখন ভাত খাচ্ছি। বা ইংরেজিতে আমরা হলে আমরা বলতাম নাও আই এম ইটিং রাইস। এরপর আমি কাউকে বলতেছি আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। এটা বলতে গেলে আমাকে বলতে হবে দাম্মি দেল আকোয়া, দাম্মি দেল আকোয়া। কি বলবো? দাম্মি দেল আকোয়া, আমাকে একটু পানি দাও। এই দাম্মি মানে হচ্ছে আমাকে দাও, দেল আকোয়া একটু পানি। আকোয়া মানে পানি বা জল, যেটাই বলি, ওয়াটার একই, আকোয়া। আমরা পরবর্তী ধাপে 2টা বাক্য শেখাবো, তারপর আমাদের ক্লাসটা শেষ করব। এখন আমরা প্রথম বাক্যটি রেখেছি, আপনি এখানে অপেক্ষা করছেন কেন? আপনার পরিচিত কেউ বা আপনার কাজিন এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তো আপনি বলতেছেন আপনি এখানে কেন অপেক্ষা করতেছেন? এটা বলতে গেলে আপনাকে বলতে হবে পেরকে তু আসপেত্তারে কুই, পেরকে তু আসপেত্তারে কুই, আপনি কেন এখানে অপেক্ষা করছেন? এখন পেরকে মানে হচ্ছে কেন, তু মানে তুমি, তার মানে পেরকে তু কেন তুমি আসপেত্তারে অপেক্ষা করছো, কুই মানে এখানে। পেরকে তু আসপেত্তারে কুই, কেন তুমি এখানে অপেক্ষা করছো, একই তো, ক্লিয়ার কিন্তু বাক্যগুলা। তারপর আপনাকে উত্তরটা দিল এইভাবে, ভেররা ইল মিও আমিকো, ভেররা ইল মিও আমিকো মানে হচ্ছে আমার বন্ধু আসবে।
ভেররা মানে আসবে, ইলমিও আমার, আমিকো মানে বন্ধু, ভেররা ইলমিও আমিকো আমার বন্ধু আসবে। ক্লিয়ার? ভাই যদি আমার ভিডিওটা ক্লিয়ার হয়ে থাকে একটু মনোযোগ সহকারে আমার কিছু কথা শুনবেন। এই তাবিজ বেসার মতো কথা বলা লাগতেছে। মানে আপনারা যারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন তাদেরকে আমি প্লিজ একটা কথা বলতে চাই, আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো দেখে হয় স্ক্রিনশট মেরে রাখবেন, না হয় খাতায় লিখে লিখে রাখবেন। একটা কাজ করতেছেন, দেখলেন একটা গাড়ি যাচ্ছে, কালো কালারের একটা গাড়ি বা একটা ল্যাম্বরগিনি যাচ্ছে সামনে দিয়ে, তো চিন্তা করতেছেন এই যে গাড়ি, এই গাড়িটাকে কি বলা হয়? গাড়িকে বলা হয় লাউতো। তো এই লাউতো 10 বার মুখস্থ করলেন, 10 বার মুখস্থ করার পরেও ভুলে গেলেন, 20 বার মুখস্থ করলেন, তারপর তো মুখস্থ ঠিকই থাকবে। প্রতিদিন ওই লাউতোটাকে খেয়াল করবেন। তারপর আমি কাজে যাই প্রতিদিন, কাজকে কি বলবো? লাবোড়ো। হ্যাঁ লাবোড়ো, প্রতিদিন আমার খেয়াল রাখতে হবে এটা লাবোড়ো। তারপর একটা ড্রাইভার, ড্রাইভারকে কি বলা হয়? লাউতিস্তা। লাউতিস্তা। লাউতিস্তা মানে একটা ড্রাইভার। চিবো, চিবো মানে খাবার। কমন শব্দগুলো সবচেয়ে আগে শিখবেন। তো ভাই ক্লাসের বাইরেও অনেক কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।